এই যে একটা রুম, এই যে এইটা সিঙ্গেল বেডরুম একটা নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা, আমরা দোতলাতে নিয়েছি। আর এটা একটা হচ্ছে, এখানে সব ভাড়া থাকে। আর এটা 3তলা যাবার রাস্তা। এটা হচ্ছে একটা বেডরুম। এখানে দেখুন, এখানে সিলিং পাখা যেখানে দিয়ে আমাদের এখানে টিউবলাইট দেওয়া আছে। আর এখানে কোথাও দেখুন এসি বা পাখা কোথাও কিচ্ছু দেওয়া নেই। এটা একটা ডবল বেডরুম নেওয়া হয়েছিল। এখানে লাগেজগুলো রাখা আছে, টিভি দেওয়া আছে, এখানে একটা আলমারি দেওয়া আছে কাঠি। আর এখানে দেখুন গিজার থাকবে গরম জলের জন্য, এতটাই ঠান্ডা। তো বাথরুম এই যে খুব সুন্দর সিস্টেম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তো এই রুম দুটো নেওয়া হয়েছিল। তো একদম সাজানো গোছানো, কি সুন্দর, এত সুন্দর পাহাড়ের, আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম সুন্দর পরিবেশ। একটু রেস্ট নিলাম, একটু টিফিন খেলাম, খেয়ে তারপরে এসেছি। আসার পরে এখন এখানে দোকানগুলোতে একটু ঢুকবো, কোন জিনিসটা মনে হবে যেন একটু ভালো, তখন মনে হবে একটু কিনে নিয়ে যাওয়া, এই আর কি। কি সুন্দর দেখুন, এখানে সবাই বিকেলবেলাটা বসে, সন্ধ্যাবেলা বা রোদের সময় বসে একটু রেস্ট নেয়। দেখুন সব চেয়ার করা আছে, এখানে বসে একটুখানি আবার টিফিন করব, চা খাবো। চলো এখানে না, ওই সোয়েটার পরতে হয়েছে এখানে। ভুটান গভর্নমেন্ট এখানে খ্রিস্টানের বিয়ে আছে, দেখি এখানে এবার চারিদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে। এখানে অনেক জিনিস যেগুলো হয়তো অনেকে কিনে নিয়ে যায় শুনেছি, তো সেইগুলো একটু সন্ধান করব কোথায় কোন জিনিসগুলো পাওয়া যায়। যদি বুঝি যে দামের একটুখানি কম দাম কি কিছু, তাহলে সেইগুলোকে চেষ্টা করব কিনে নেওয়ার। তো চলুন এখন এই সব একবার করে দেখতে থাকি, আর আপনাদেরকেও সাথে নিয়ে দেখাতে থাকি। দেখুন কি সুন্দর এখানে সাজানো আছে, বেশ ভালো লাগছে। তো মনে হলো একটা ছবি তুলে নিই, এখানে ভিডিও করে নিই। আর আপনাদেরকে কি বলবো, এই যে এমজি মার্কেট এটাকে বলে, এখানটা এত সুন্দর না, পরিষ্কার। দেখুন আপনারা হাঁটছি আমরা নিচেগুলো, সেগুলো দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর, কি সুন্দর পরিষ্কার, সেটা দেখেই আমার খুব ভালো লাগছে। এখানে ঢুকেছি, নিউ মার্কেট বলে। আর প্রথমে দেখিয়েছিলাম এমজি মার্কেট। তো এখানে সিঁড়ি দেখুন, এই এতগুলো নামলাম। আর এখানে সবসময় মানুষ এই এত সিঁড়ি, এই যে দেখেছেন, শুধু এই কটা নয় কিন্তু আরও উপর থেকে আছে। আবার এই এতগুলো সিঁড়ি নামতে হবে। এই যে সিঁড়িগুলো একদমই আমার ক্যামেরার মধ্যে ধরা পড়ছে না, এত সিঁড়ি না, ধরে নিন অন্তত মনে হবে যেন 4-5 তলার মতো সিঁড়ি আমি উঠে এলাম, বা এই এতগুলো সিঁড়ি আবার আমাকে নামতে হবে। তো যাই হোক, একটা আমরা যাচ্ছি এখানে নিউ মার্কেট। এই নিউ মার্কেটে এসে আপনাদেরকে দেখাবো, এখানে সবজি পাতির একটা বাজার আছে, সেটা ওখানে আপনাদেরকে নিয়ে যাব।
খুব সুন্দর সাজানো গোছানো সব কিছুই। আর দেখুন এই মার্কেটে যখন উঠেছি, আমি যতটা উপরে উঠে এলাম আপনাদের বলে দিলাম 4 থেকে 5 তলা কি 6 তলা, আমি আন্দাজে বলছি, সঠিক নয়। ওপর থেকে দেখাচ্ছি, দেখুন শহরটা কি সুন্দর লাগছে দেখতে। আপনাদের আমি এর আগেও বলেছি, আমাদের সমতলে কিন্তু প্রচুর বড় বড় আমরা বাড়ি দেখেছি, ফ্ল্যাট দেখেছি, কিন্তু এই পাহাড়ের কোলে এত সুন্দর উঁচু উঁচু বাড়িগুলো দেখতে যেন চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর ওপর থেকে দেখতে দেখুন কি সুন্দর লাগছে শহরটা, খুব সুন্দর লাগছে, আপনি চোখ ফেরাতে পারবেন না। এটা হচ্ছে সবজি মার্কেট। সবজি মার্কেটে যখন এসে সকলকে জিজ্ঞাসা করছি, সবজিগুলো কিছু কিছু নতুন নতুন দেখছি, আর সবই তো নিচে সমতল থেকে আসে সবজি, কিন্তু জিনিসপত্রের দাম খুব বেশি হবে নাই বা কেন বলুন, এতটা পাহাড়ের ওপরে আসছে যখন, তখন তো জিনিসের দাম একটু বেশি হবে। আবার দেখুন চলে এলাম এই ফাঁক দিয়ে একটু আপনাদেরকে শহরটা দেখাবো বলে। তো আমি যতটা আনন্দ পাচ্ছি আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আর পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে, দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে পাহাড়গুলো যখন দেখছি, আমি কি বলবো, চোখ ফেরাতে পারছি না। এই যে উঁচু দেখুন, বড় বড় উঁচু ইমারতগুলো দেখতে কি ভালোই না লাগছে। আমি কি জিনিস আপনাদের দেখাবো, এই মার্কেটটার ভিতরে একটাতে পুরো ওপর তারাটা পুরো সবজি আছে। আর দেখুন এই যে পাহাড়ের কোলে বাড়িগুলো মনে হচ্ছে যেন তারা জ্বলছে, না এগুলো সব বাড়ির আলো। আর এই দেখুন আমরা যাচ্ছি আজকে নাথুলা, তো নাথুলাতে যাব, সেই জন্য আমরা উঠে পড়েছি। আর দেখুন রাস্তাগুলো পুরো একদম আঁকা বাঁকা, একদম চলেই যাচ্ছে, মানে দেখলে ভয় লাগবে। সাইড দিয়ে যখন জানলা দিয়ে দেখছি যে আমরা এইভাবে পাহাড়ের কোল দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, বাপরে বাপ, এই শুনি এটা হয়েছে ওটা হয়েছে, যাই হোক যেতে যেতে মনে হচ্ছিল। তো তার তো কোনো চিহ্নই সত্যি আমরা খুঁজে পাবো না, এরকমই অবস্থা, এতটা উঁচু, চোখ মানে যেন ভয়ে এক এক সময় হচ্ছে, কিন্তু ভালো লাগছিল যেতে। আর পাহাড় দেখুন, পাহাড়ে কোল দিয়ে কিচ্ছু ভয় নেই, ওনাদের হাত ভীষণ ভালো, গাড়ি খুব ভালো চালায়, ওনাদের ব্যবহারও খুব ভালো সকলেরই। আমাদের সত্যি কথাই খুবই, আমরা এসেছি একটু কোনো রকম কোনো কিছু খারাপ মানে লাগেনি, আমাদের খুবই ভালো লেগেছে। কারণ সবজি মার্কেটে যখন আমি গেলাম তখন কথা বলছি, ভীষণ কথাবার্তা ওনাদের ভালো। তো দেখুন বেরিয়ে পড়েছি, আর যেখান থেকে আমাদের জুতো নিতে হবে, তো সেই জুতোর যেখানে নেব সেখানে আমরা চা খাবো। আর আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা সে টিফিন করছেন, তো আমার ছেলে আমি আর ওর বাপি 3 জন মিলে চা নিলাম। এইটুকু চায়ের দাম 20 টাকা, ছোট্ট ছোট্ট কাপগুলো, আর বড় কাপগুলো 30 টাকা 40 টাকা এইরকম। আর এটা হচ্ছে ওনার বাড়ির, যেটা আমরা জুতো নেব চা খেলাম, ওর নিচে আছে ওয়াশরুম, তো এই ওয়াশরুমে যাবে বলে অনেকেই এখানে যাচ্ছে, আরও গাড়ি দাঁড়িয়েছে এই জুতো নেবে, কেউ জ্যাকেট নিচ্ছে, জ্যাকেটের ভাড়া নিচ্ছে 200 টাকা, আর জুতোর ভাড়া নিচ্ছে 1 সেট করে, মানে 1 জোড়া করে জুতোর 100 টাকা করে। আর এই দিদিকে এনারই বাড়ি আর কি, এনারই দোকান, তো উনি জিজ্ঞাসা করছিলেন কোথা থেকে এসছেন। জুতোগুলো পরে একটু হেঁটে দেখে নিচ্ছি, আমাদের তো অভ্যেস নেই এই জুতো পরে, আর পাহাড়ে উঠতে হবে বরফের ওপর দিয়ে, তার জন্য দেখে নিলাম যে আমি হাঁটতে পারছি কি না, যদি না হাঁটতে পারি সেই কারণে। তো যাই হোক হেঁটে দেখে নিলাম, ঠিকই আছে, হাঁটতে পারছি, কোনো অসুবিধে নেই। তো অনেকে জ্যাকেট নিল, আমাদের কাছে জ্যাকেট ছিল। আর এই যে দেখেছেন লোমালা চামড়ি গায়ে, এই তো এখানে দেখুন সব লেখা আছে চামড়ি গায়েগুলোর মানে মাথার উপরে আই লাভ সিকিম বলে। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, এই শিব মন্দিরটা পেরিয়ে আমরা চলে এলাম। তো এখানে এই চামড়ি গায়ের মধ্যে এটা চাঙ্গু লেক, তো সেই চামড়ি গায়ের মধ্যে মানে গায়ের উপরে উঠতে গেলে পিঠে, তো জানি না মনে হয় 200 টাকা করে নিচ্ছিল। এত জ্যাম ছিল না রাস্তায়, যার জন্যে আমার ছেলে গাড়ি দাঁড় করিয়ে বলল কাকু, মানে কাকু একটু দাঁড়ান না, একটু বরফে স্নোফল হচ্ছে, একটু দাঁড়াই। তো দাঁড়িয়ে বরফ ছোড়াছুড়ি করছে, আমি ওকে বারবার বলছি মাথাটা ভিজে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, আমাদের তো অভ্যেস নেই, আমরা গরমের জায়গায় থাকি, আমরা এইসব পাবো কোত্থেকে, তো হঠাৎ করে লেগে গেলে শরীর অসুস্থ হয়ে যাবে, তাতেই না ভয় করে। তো দেখুন বরফে চারিদিকটা ঢাকা, রাস্তাটাও পুরো ঢাকা পড়ে গেছিলো বরফে, কিন্তু রাস্তাগুলোকে পরিষ্কার করার জন্য, বরফ সরিয়ে দেওয়ার জন্য সেই রকমও মানুষ আছেন, যাতে সব সময়, কেন প্রচুর পর্যটকরা
যাচ্ছেন এখান দিয়ে গাড়ি নিয়ে নিয়ে। প্রচুর ভিড়, মানে আমাদের ওখানে যে পৌঁছাতে যেতে এখন দেরি হচ্ছে। চলে এসেছি নাথুলাতে আর উঠেও পড়েছি একদম বরফের একদম যে চায়না ভারতের বর্ডার সেখানে। এই যে লাল ফিতে দেখছেন, আমরা এইদিকে ভারতে আছি আর ওই দিকটা আছে চায়না। তো আমি যে উঠতে পারবো এটা বিশ্বাস করতে পারিনি যে আমি উঠতে পারবো এতটা উঁচুতে। কারণ আমার মানে সত্যি কথা বলতে অনেক বয়স্ক মানুষরা কিন্তু উঠছে। আর আমাকে তো আমার ছেলে বলছে, মা তুমি ওঠো, কোনো অসুবিধা হবে না। আর ওর বাপি সমানে বলছে দেখো সাবধানে, কারণ যা স্লিপ করছে বরফের মধ্যে সেই কারণে ভয় পাচ্ছে। আর দেখুন কত মানুষ, আপনাকে দেখাতে পারছি না, আমি নিজেই ব্যস্ত মোবাইলে ফটো তোলার জন্য ক্যামেরাতে, সেই কারণে যে আমি কত মানুষকে দেখাবো বলুন না, সেই কারণে। আর ওইদিকে চায়নার যে বর্ডারটা আছে ওই দিকটা হচ্ছে ওদের ওখানে থাকার জায়গা, রুমগুলো। আর এই দিকটা আমাদের ভারতীয় সৈনিকরা এইদিকে আছে, চায়নার যে সৈনিকরা ওদিকে আছে। তো দেখুন এখানে আমার ছেলে ফটো তুলছে আর আমি বলি ভিডিও করে দিই এসব জায়গাগুলো। অনেক ভিডিও এখান থেকে তোলা হয়েছে। এত যদি আমি দিতে যাই না 3-4 দিন লেগে যাবে জানেন, কিন্তু অত দিইনি, আমি ছোট ছোট করে সমস্ত আপনাদের কাছে দিলাম। আপনাদের দেখুন এখানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি পুরোটাই এই এরিয়াটা মনে হচ্ছে যেন সাদা চাদর পাতা হয়েছে, সাদা কার্পেট পাতা আছে এরকম মনে হচ্ছে, এতটাই বরফে ঢেকে আছে। আর দেখুন এরকম রুমগুলো যে করা আছে, এই যে এই লাল এইটা একটা এই যে রুমগুলোতে সমাজ মানে থাকে, হয়তো আমাদের ভারতীয় সৈনিকরা হয়তো থাকে, রেস্ট নেয়, এরকম কিছু একটা হয়তো ভারতে মানে ব্যবস্থা আছে। এত জিজ্ঞাসা করার সময়ই নেই, বলে যাচ্ছে সকলকে নেমে যান 15 মিনিট হয়ে গেছে, আর নয়, আর সময় দেওয়া যাবে না। সবাই হুড়োহুড়ি করে যে যতটা পারছে ভিডিও করছে, ফটো তুলছে, একটু বরফের মধ্যে গড়াগড়ি কাটছে, বরফ নিয়ে ছোড়াছুড়ি করছে, হই করছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ উঠে দাঁড়াচ্ছে, কেউ আবার অক্সিজেন দিচ্ছে, এই রকম ব্যবস্থা আর কি। ছোট বাচ্চাগুলো উঠে গেছে, অনেকে অক্সিজেন নিয়ে গেছে, কেউ কর্পূর নিয়ে গেছে। আর এই যে তার কাটা দেখছেন, এই তার কাটাটা হচ্ছে ওই দিকটা চীন, আর আমাদের এই যে এই দিকটা আছে, আবার দেখিয়ে দেবো ভারতের সীমান্ত। তো এই স্ট্যাচু এখানে একটা ছবি তুললো, আমার ছেলেও তুললো, আমিও তুললাম। তো কি ছবি তুলবো, প্রচুর মানুষের ভিড়, ফাঁকা পাওয়াই যাচ্ছে না। নেমে গেছি বরফের থেকে নিচে একদম, এখানে চলে এসেছি, নেমেই মনে হচ্ছে 1 কাপ করে চা খাই। এই 1 কাপ করে চা যার মানে দাম নিল 20 টাকা করে, 1 কাপও নেই, অর্ধেক কাপ দেখালাম তো, দেখলেন অর্ধেক কাপ 20 টাকা করে। আর ধোঁয়া গন্ধ, তাতেই যেন মনে হচ্ছে একটু গলার মধ্যে দিই বেশ ঠান্ডাটা কাটবে, তা নয়, কিচ্ছু মনেই হচ্ছে না জানেন, মুখ দিয়ে শুধু ধোঁয়া বেরোচ্ছে। এই চায়ের যে গরম না, আমাদের মুখে মনে হয় বোধহয় পুরো সসপ্যান ঢেলে দিলেও বোধহয় গরম লাগবে না, এই রকম মনে হচ্ছে। তো যাই হোক, ওইটাই একটুখানি গলা ভেজালাম কোনো রকমে। আর এই যে সবুজ শেডগুলো দেখেছেন, এই সবুজ শেডগুলো দিয়ে এই যে চা খাওয়ার ভিড় দেখুন না, সবাই চা খাওয়ার জন্য ব্যস্ত। আর ওই যে লম্বা সবুজ শেডগুলো দেখছেন, ওই সবুজ শেডগুলো দিয়ে সবাই যাচ্ছে। ওখানে সিঁড়ি করা আছে, কিন্তু সিঁড়িগুলো বরফে ঢেকে গেছে। আর ওপর দিয়ে লোহা আছে, রড আর কি, আর মোটা পাইপের মতো, সাইড দিয়েও পাইপ আছে, দড়ি আছে, চেন আছে, ধরে যাচ্ছে। কিন্তু এত মানুষের ভিড় যে ওখানে একজন আরেকজনকে ধরার মতো জায়গা পাচ্ছে না। কেউ বসে যাচ্ছে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ নামছে হামাগুড়ি দিয়ে, কেউ স্লিপ খেয়ে নামছে, এই রকম। তো এই দেখুন বরফগুলো আমি একটু সাহস করে হাতে ধরেছি, হাতগুলো না পাইপ, আমি যে ওঠার সময় ধরছি বা নামার সময় পাইপগুলোকে বা ধরতে পারছি না জানেন, মানে মনে হচ্ছে যেন হাতগুলো খুলে পড়ে গেল, হাত আর আমার হাতের মধ্যে নেই, এরকম ধরতে পারছি না, এতটাই ঠান্ডা। দেখুন বরফের চারিদিকটা কি অবস্থা। আর আজকে আবার স্নোফল হচ্ছে, সবাই আমাদেরকে বলছে, যে গাড়ির যে দাদা ছিলেন বলছেন, ম্যাডাম আপনাদের না আজকে লাক খুব ভালো। আমি কেন না, আজকে স্নোফল হচ্ছে, প্রচুর বরফ থাকবে, হ্যাঁ, এরকম কিন্তু সবসময় হয় না। এই দেখুন আই লাভ সিকিম, চামড়িকায় এখানে কি লোমালা এই চামড়ি গাইগুলো, কত বড় বড়, অনেকে জ্যাকেট ভাড়াও নিয়েছে, অনেকে নিজস্বও নিয়ে এসছে। এই জ্যাকেটগুলো 200 টাকা করে ভাড়া নিচ্ছে, জানি না হ্যান্ড গ্লাভসের কত নিচ্ছে, টুপির কত নিচ্ছে, আমরা তো নিইনি, শুধু দেখলাম আমাদের পাশে একজন নিল, জ্যাকেট নিল লেডিস, তার 200 টাকা নিল। এটা হচ্ছে চাঙ্গুলেকে আমরা ছেলে, ওর বাপি, আমরা
ফটো তুললাম, ভিডিও করলাম, একটু নামলাম, কি নামবো মনে হচ্ছে যেন বর্ষার জল যাচ্ছে, এরকম এত ভেজা রাস্তা, দেখলে বুঝতে পারছেন কীরকম অবস্থা চারিদিকটা। আর ভয় করছে, এত ভিড় না, কাকে ঠেলে কে কোন দিকে পড়ে যাব। মানে এই সিজনটাতে বোধহয় প্রচুর ভিড় হয়। আর চারদিকটা দেখুন বরফের, যেন মনে হচ্ছে এদিকে বরফ ওদিকে বরফ। যে সব জিনিসগুলো আমরা দেখিনি, একটু দেখলে তো দিশাহারা লাগবেই বলুন, সেই কারণে। তো যাই হোক, আপনারা যদি কেউ ঘুরে এসেছেন নিশ্চয়ই জানবেন। আর এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের, এটা হচ্ছে মানে মন্দির। তো আমরা এসছিলাম বাবা হরভজন সিংয়ের মন্দিরে। ওনার যে একটা আছে জীবনী, যেটা হয়তো আপনারা মোবাইলে সার্চ করলে পাবেন। তো উনি ছিলেন আমাদের ভারতীয় বীর সৈনিক। তো উনি ডিউটি দিচ্ছিলেন, ডিউটি দিতে দিতে উনি কোনো কারণে পাহাড়কে কোনো একটা বরফের ভেতর দিয়ে উনি হয়তো পড়ে যান, সেখানে উনি চাপা পড়ে গেছিলেন বরফে। তারপরে ওনার দেহ রাখেন উনি ওখানে। তারপর থেকে উনি স্বপ্ন দিয়েছিলেন একজন সৈনিককে, তখন বলেছিলেন আমি, বা ভারতীয় আরও সৈনিকরা বলেছিলেন যে উনি মানে কাজ ছেড়ে পালিয়ে গেছেন। তা নয়, উনি স্বপ্ন দিলেন যে আমার এই জিনিসগুলো এই জায়গায় রাখা আছে। হ্যাঁ, সঠিক জায়গায় সঠিক জিনিস পেয়ে গেছেন। তো তারপরে আবার বলল আমি আমার ডিউটি ঠিক দিয়ে যাচ্ছি, আমি চায়নার বর্ডারও এরকমভাবে বলেন যে এরকম দেখা যায়। তো কেউ বিশ্বাস করেন না, কিন্তু আমরা শুনলাম যে না, সত্যি এই একটা ঘটনা। তো আমরাও গিয়েছিলাম মন্দিরে, খুব সুন্দর লাগলো। ওনার এখনও এই যে আমরা জুতোগুলো দিতে এসেছি এখানে জমা, আর জুতোগুলো আমাদের নিজেদেরগুলো রেখেছিলাম, সেইগুলো পরবো এবার। লোম মাওলা কুকুর দেখুন, একদম ভর্তি। যে কুকুরগুলো আমাদের এখানে পোষা হয় বাড়িতে, ওদের ওখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আবার এই যে ও যারা ওয়াশরুমে যাবে এতটা নামবে এতটা উঠবে। আর দেখুন এই যে, তো যাই হোক, ওনার যে মন্দিরটা আছে, ওল্ড মন্দিরে আমরা যাইনি, নিউ মন্দিরে এসেছিলাম। সেখানে কিন্তু ওনাকে টাইমে চা, টাইমে টিফিন, দুপুরের খাবার, বিকেলের চা, রাত্রের খাবার, ওনার একটি অফিস রুম আছে, ওনার একটি শোবার কক্ষ আছে, সমস্ত কিছু ওনার ব্যবস্থা আছে। তো এইসব ওনার জীবনীগুলো দেখলাম বা শুনলাম, শোনালেন আমাদেরকে। আপনারা গেলেও এই জায়গাটা মিস করবেন না, অবশ্যই যাবেন। বরফগুলা জলগুলো দেখুন ঝর্নার মতো বয়ে আসছে। আর এখানে প্রচুর ঝাউ গাছ দেখতে পাবেন দু সাইডে, এত ঝাউ গাছ না, খুব ভালো লাগছিল, বিশাল বিশাল ঝাউ গাছ। তো যারা আসেননি একবার ঘুরে যান, খুব যে একটা কষ্ট তা নয়। আর তবে হ্যাঁ, একটু খাবারের দাম তো নেবেই, পাহাড়ের উপরে বুঝতেই পারছেন, খাবারের দাম একটু বেশ আছে। আর এমনি চায়ের দামটা খুব, মানে আমরা তো চা যারা পছন্দ করি একটু খেতে, অন্তত টাইম 2-3 বার চাটা খেতে খুব ইচ্ছে করে। আবার যেহেতু ঠান্ডার জায়গা, কুকুরটা চলে আসছে বারবার আমাদের কাছে। চলে এসেছি আবার আমাদের হোটেলে গিয়ে পরে বা আবার চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে এলাম এমজি মার্কেটে। জানেন তো, রাস্তাঘাটগুলো আমাদেরকে চিনে গেছিলো, সরি। কারণ আমরা না রাত্রেটুকু শুধু শুতাম হোটেলে গিয়ে, বাকি সকাল থেকে টিফিন খাওয়া, চা খাওয়া, দুপুরের খাওয়া, এদিকে ঘোরা, ওদিকে ঘোরা, সেদিকে ঘোরা, রাস্তা পথঘাটগুলো আমাদের চিনে গেছিলো যে কটা দিন ছিলাম। খুব আনন্দ করেছি। এটা হচ্ছে আমাদের এখানে গ্যাংটক, যে আমরা যেখানে ছিলাম ওখানকার বাস স্ট্যান্ড। প্রচুর আওয়াজ হচ্ছিল, কাঠ কাটা হচ্ছিল কাজ হবে বলে। বাসগুলো দেখুন সারি দিয়ে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাস স্ট্যান্ডটাও, খুবই সুন্দর জায়গা। তো এই যে দেখুন, চারিদিকটা দেখিয়ে দিলাম। আমরা যাব এবারে হচ্ছে বাসে, ফেরার সময় আমাদেরকে বাসে যেতে হবে, সরি। আমরা এসেছিলাম ট্রেনে, কিন্তু হঠাৎ প্রোগ্রাম হয় আমরা ঘুরতে আসবো গ্যাংটক, তার জন্য ট্রেনের টিকিটটা পাওয়া গেছিলো, দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি। শতাব্দী এক্সপ্রেসে এসেছি, কিন্তু যাওয়ার টিকিটটা তো হয়নি, এত তাড়াতাড়ি হয় না। তাই ভলভো স্লিপার কোচে আমাদের নেওয়া হয়েছে, বাস টিকিট কাটা হয়েছে। বাসটা খুব সুন্দর, বাসটা দেখুন। আমি উঠছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উঠে গেছি। আর এখানে দু সাইডে সিটের, এই যে উঠে যাচ্ছি আমি।
আর নিচে দেখালাম যারা প্যাসেঞ্জাররা যারা থাকবে তাদের ওখানে লাগেজগুলো রাখা হবে। এবার বাসের ভেতরটা আপনাদের দেখাই। দু সাইডে একদিকে পুরো ওপর নিচে করে সিঙ্গেল সিট আছে, আর একটা সাইডে পুরো ডবল সিট আছে ওপর নিচে করে। তো আমাদের একদিকে ডবল নেওয়া হয়েছে আর একটা সিঙ্গেলটায় ছেলে আছে, এদিকটা ওর বাপি আর আমি আছি পাশাপাশি একদম। আর যদি সিঙ্গেল সিটে কোনো অচেনা দুটো মানুষ থাকে তার জন্য একটা পিচ বোর্ডের মতো পার্টিশন করা আছে। হতেই পারে হয়তো দুটো মেয়ে দুটো জায়গার বা দুটো ছেলে এরকম, তো সেই জন্যে হেডফোন দেওয়া আছে। হেডফোন দেওয়া আছে যাতে যদি পায়ের কাছে এই যে টিভিগুলো দেওয়া আছে, টিভি দেখতে যাতে কারো ঘুমের বা অসুবিধা না হয় সেই কারণে হেডফোন দেওয়া আছে। মোবাইল চার্জারের জায়গা আছে, সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা আছে। আপনার মনেই হবে না যে আপনি বাসের মধ্যে শুয়ে আছেন। ব্যাস এই যে উঠে গিয়ে বসে পড়লো আমার দের যে এই সিটটা, আর পাশেরটা হচ্ছে আমার ছেলের। পুরো বাসটাই আপনাকে দেখাচ্ছি ঘুরে। তো এই যে দেখুন খুব সুন্দর লেগেছে আমার এই যে পার্টিশনটা। এই যে আপনাদের বলছিলাম না, কেউ যদি দুজন অচেনা মানুষ হয়ে থাকে তাহলে এটা দিয়ে দেবে, দিয়ে শুতে পারবে। তো আমার নিচে নিয়েছিল কারণ আমি উপরে ওঠানামা, আমার পায়ের একটু ব্যথা প্রবলেম আছে, যার জন্য আমি উপরে ওঠানামা করতে পারবো না বারবার। সেই জন্য আমার ছেলে নিচে সিট নিয়েছে, ওটাও নিচে নিয়েছে আমার ছেলেরটা, আর আমাদেরটাও নিচে। তো এই যে আমিও বসে পড়েছি, আর বসে বসে এবারে গল্প করব আপনাদের সাথে। এই যে চার্জারটা আর উপরে এসিগুলোকে চালিয়ে দিলাম, কারণ একটু বসে আরাম করে আপনাদের সাথে গল্প করতে করতে যাব। আর এখানে দেখুন সারাদিনটা তো ক্লান্ত, এদিক দৌড়ানো ওদিক দৌড়ানো, তার জন্য। আর এই যে বাস ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে, বাস ছেড়ে দিয়েছে। এবারে আমাদের নিজেদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে হবে। দেখুন, তো ওঠা মাত্রই একটা জলের বোতল দিয়েছে, তারপরে হয়তো বাস মাঝে দুবার হয়তো দাঁড়াবে কেউ যদি কিছু খায় কিনে, সেই কারণে। তো আমি জানেন তো রাস্তায় বেরোলে একটু খাবার বেশি রাখি, জামা কাপড় কম রাখি। জামা কাপড়ের প্রয়োজন খুব একটা পড়ে না, কারণ জামা কাপড় কী জন্য বেশি নেব বলুন না, বাইরে গেলে তো মানে সবসময় যে ড্রেস পোশাক করে ঘুরে বেড়াবো তাই নয়, জায়গা দেখতে এসেছি, জায়গা দেখবো, 2-3টে সেট থাকলেই যথেষ্ট। একটু খাবার রাখতে হয়, কোথায় কোন খাবারটা পাবো না পাবো, খেতে পারবো কি না পারবো, তার জন্য আমরা খাবারটা একটুখানি শুকনো খাবার রাখি। আর দিয়ে গেল একটা বিছানায় পাতার জন্য চাদর, একটা পিলো কভার মানে বালিশের ঢাকা। তো বালিশের ঢাকার রঙটা যেরকম আকাশি রঙের, ওই রকম চাদরটা। আর ওই যে নীল ডোরাটা, একটা করে পাতলা কম্বল আছে গায়ে দেওয়ার জন্য, সেই কম্বলের মধ্যে নীল ডোরা দেওয়া চাদরগুলো নিতে হবে, জড়িয়ে নিতে হবে। তো এটা হচ্ছে এমার্জেন্সি গেট, এখানে এটা দেওয়া আছে হয়তো। তো আমরা এই যে চলে এসেছি, এখন কলকাতায় ঢুকে গেছি। কলকাতাতে এখানে আমরা পেরিয়ে যাব। পুরো রাস্তা যদি দেখাতে যায় প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, 3-4 দিন লেগে যাবে দিতে। কিন্তু আপনারা তো সকলেই জানেন আমি রান্নার ভিডিও দিই, আর এই ভিডিওগুলো খুব আমি দিইনি, এই প্রথম দিলাম। আর একটা মা এরকম 2-1টা দিয়েছি। চলে এলাম বাস থেকে নেমে, কলকাতায় আমরা নামলাম প্ল্যানেটে নেমে, আর চলে এলাম মেট্রোতে। দেখুন ট্রেন ঢুকে গেছে। এবারে আমরা চলে যাব হাওড়া থেকে নেমে আমরা ট্রেন ধরে চলে যাব মেদিনীপুর। কেমন লাগলো আমার ঘোরার ভিডিও, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আবার বলবো সবাই ঘুরে আসুন, আর সবাই সুস্থ থাকুন। নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই খুব আবার ভালো থাকুন। রাধা রাধা।